নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রোল। চলুন তাহলে এবার শুরু করা যাক। চিকেন রোল বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মতন ময়দা, নুন আর সামান্য সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। 200 গ্রাম মতন আমি চিকেন নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, অর্ধেক আমি লেবু নিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটি গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কুচি করে রাখা অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাও আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব চিকেনটা। এবার এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। তাহলে আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে। এবার আমি মেখে রাখা ময়দাটির থেকে 3টে লেচি করে নিয়েছি। এবার আমি একটু একটু করে পরোটার মতন বেলে নেব। এইভাবেই আমি বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। এবার আমি পরোটাটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের পরোটাটা একদিক সেঁকা হয়ে গেছে। এবার আমি পরোটাটার মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে পুরো পরোটাটা ভালোভাবে ভেজে নেব। এইভাবেই আমি পরোটার 2 দিক ভেজে নিচ্ছি। আমাদের পরোটাটি ভাজা হয়ে গেছে। এবার এই ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি 2 দিক ভালোভাবে সেঁকে নিচ্ছি। এবার আমাদের চিকেন রোলের জন্য পরোটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেন রোলটা বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি, অল্প আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, চিলি সস দিয়ে দিচ্ছি আর সামান্য আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি। এবার আমি রোলটা ভালোভাবে একটু মুড়ে নেব। এবার আমি একটা সিলভার পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পেপারেও মুড়তে পারেন। এইভাবেই আমি বাকি রোলগুলো বানিয়ে পরিবেশন করে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই রকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।